আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমরা বিগত কয়েকটি মাস পর আজকে বসলাম। মূলত রেগুলারলি ভিডিও ভিডিও ছাড়া হচ্ছে না বা আমরা ক্লাসগুলো করতেছি না। যার কারণ হচ্ছে আমরা এক্সট্রা সময় পাচ্ছি না বিধায় করতে পারতেছি না। তো এখন মোটামুটি আমরা একটা সময় বের করেছি। এখন রেগুলারলি আমরা ভিডিওগুলো করব এবং আপলোড করব। সেই চেষ্টা করব। তো আজকে আমরা টি-শার্ট থেকে শুরু করব, কারণ হচ্ছে মূলত আজকের ভিডিওটাই থাকবে হচ্ছে বিগিনার, যারা নতুন একেবারে নতুন কাজ শিখতে যাচ্ছেন বা অনলাইনে অনেক ঘাটাঘাটি করছেন, হ্যাঁ, ভালো একটা চ্যানেল খুঁজছেন। তো আশা করি আমাদের এই চ্যানেলটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আপনারা আহ, আসেন আমাদের চ্যানেলটিকে ফলো করেন। তো এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমাদের প্রিভিয়াস অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো স্টাইল আছে, প্রায় ৩০০-র উপরে স্টাইল আছে। সেখান থেকে কিন্তু আমাদের একে অ্যাডভান্স থেকে তারপর হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ধরনের আইটেম করা আছে। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমাদের বিশেষ করে আমার এই চ্যানেল থেকে সামনে আমাদের আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পাবেন আপনারা। সেটা হচ্ছে আমরা যে অনলাইনে বা অফলাইনে যে ক্লাসগুলো করছি সবগুলো রেকর্ড আমার কাছে আছে। তো সেগুলো আমরা কিন্তু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমরা আপলোড করব। সেটা কিছুদিন সময় লাগবে, কারণ আমরা হাতে সেগুলো গোছগাছ করা নাই। গোছ করে গোছ মানে আমি হাতে করে গোছাই নিলে পরে এটা আমরা আমরা ছাড়বো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত বিশেষ করে যারা বিগিনার আছেন, যারা নতুন, তো তারা হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে ফলো করলে আপনারা, আমার বিশ্বাস, আপনার পুরোপুরি কাজ শিখতে পারবেন। তো সেখানে আমার আর কোনো রিকোয়েস্ট নাই। তো বুঝতেই পারছেন, যদি আমাদের চ্যানেল থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ওকে, তো আর কথা না বেরিয়ে শুরু করি। আমরা এখান থেকে শুরু করবো, অর্থাৎ টি শার্ট। এটা হচ্ছে টি শার্ট। তো আমরা করবো হচ্ছে ল্যাকটা সফটওয়্যার, কারণ ল্যাকটা সফটওয়্যার হচ্ছে বেস্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রেরণ করব। তো এখানে হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এটা তো এটা মেজারমেন্টটা কি, এখানে যে মেজারমেন্টগুলো আছে এই মেজারমেন্টগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই যারা কাজ শিখতে আছেন বা হচ্ছে যারা কিছুদিন হলেও গার্মেন্টস চাকরি করছেন বা নাই করেন, তো অনেকেই কিন্তু জানে সবগুলো পার্টসের সবগুলো কি পয়েন্টের নাম কিন্তু জানেন। যেমন ফ্রন্ট লাইন ফ্রম এস এন পি টু হ্যাম, এটা জিনিস কি, অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস মিড আর্মোল, এটা কি, অ্যাক্রস ব্যাক মিড আর্মোল, অ্যাক্রস শোল্ডার, তো শোল্ডার কাকে বলে, চেস্ট কাকে বলে, হ্যাম কাকে বলে, হ্যাঁ, এগুলো তো যারা নতুন আছেন অবশ্যই জানেন, আর যদি না জানেন তো অবশ্যই সেটা জেনে নেবেন। ওকে, তো আর আমাদের সাথে থাকলে আপনারা কাজও শিখবেন, মানে প্ল্যান করার পাশাপাশি আপনি পয়েন্ট নামগুলো সহজেই শিখতে পারবেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। এখান থেকে আমরা চলে যাব কোথায়, জাস্ট একটা মডেল ক্রিয়েট করব টি শার্ট লিখে। ওকে, তো এখানে আমরা টি শার্ট লিখে একটা মডেল ক্রিয়েট করি। আচ্ছা, SHIRT, টি শার্ট লিখে একটা মডেল ক্রিয়েট করলাম। দেন এখান থেকে আমরা চলে যাব কি, আমরা প্রত্যেকটা আইকন দেখে দেখে কাজ করব, ঠিক আছে? কোনো শর্টকাটে কাজ করব না, কারণ শর্টকাটে কাজ করলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না। আর আপনারা জানেন কিনা যে হচ্ছে লেকচার সফটওয়্যারের এই যে আইকনগুলো, প্রত্যেকটা আইকনের শর্টকাট আছে। আর আমরা যখন কাজ করি তখন কিন্তু রেগুলারলি আমরা কি করি, শর্টকাটগুলো ধরে কাজ করি। তো যেহেতু আমরা কাজ শিখতে যাচ্ছি, অবশ্যই আমরা প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে কাজগুলো করবো। ওকে, তো এখন এখান থেকে আমরা যেটা করব যে হচ্ছে ডিসপ্লে যাওয়ার পর এখান থেকে টাইটেল ব্লকটা কি, যে এইখানে যে এটা একটা ব্লক, এই ব্লকের পাশে একটা টাইটেল থাকবে যেখানে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্টারি থাকবে। ওকে, এটা হচ্ছে টাইটেল ব্লক। তারপর এখান থেকে সাইজ, আমরা প্রত্যেকটা আইকন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তারপর এখান থেকে সাইজ, তো এখান থেকে আমাদের সাইজ টেবিল, আর এটা হচ্ছে টাইটেল ব্লক, ঠিক আছে? তার মানে এখানে আপনার বিভিন্ন ধরনের ডেট, তারপর পাস নাম, পিস নাম, সব ধরনের এখানে আপনার ডকুমেন্ট থাকবে। আর এটা হচ্ছে সাইজ রেঞ্জ। ওকে, তো এখন প্রথমেই আমাদের কাজ হলো টি শার্টের মধ্যে যে আপনি যখন সাইজগুলো আনবেন, এখানে সাইজ কি কি আছে, যেমন এখানে যেটা আছে 7 থেকে 13 পর্যন্ত, অর্থাৎ এখানে আপনার বাই ডিফল্ট, এটা কি ডিফল্ট হিসেবে থাকে ইলেকট্রা সফটওয়্যারের জন্য, ডিফল্ট হিসেবে থাকবে। তো এটা তো আপনার সাইজ না, সাইজ আছে আপনার মূলত হচ্ছে
এখানে, ঠিক না? তো এটা হচ্ছে আপনাদের সাইজ, দেখেন। তো এখান থেকে সাইজ কি, সাইজ আচ্ছা, এখানে সিএম আর হচ্ছে মানে টোটাল, মানে এখানে কি টলারেন্স বলছে, এটা সিএম বলছে, মূলত হচ্ছে এই দুইটাই সাইজ। তো উপরে একটা, নিচে একটা, দুইটাই। তো আপনি যেটা চান ইউজ করতে পারেন, ঠিক আছে? যেমন একটা হচ্ছে 98, 104, 110, 116, হ্যাঁ। তারপর উপরেরটা হচ্ছে এই 3, 4, অর্থাৎ এটা হচ্ছে ইয়ার্স, মানে 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য, 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য। আর এটা হচ্ছে সিয়াম, অর্থাৎ এটা হচ্ছে একটা ধরনের লেন্থ আর কি। হুম। তো এইগুলো এগুলো নিয়ে আসলে বলার কিছুই নেই, জাস্ট আপনি ফলো করবেন সাইজ, যেটাই করেন উপরেরটা করেন আর নিচেরটা করেন, একটা করলেই হয়েছে। তো আমরা ধরেন এখান থেকে 4, অর্থাৎ লাস্টেরটাকে ধরবো, 4 ইয়ার্স, 6 ইয়ার্স, 8 ইয়ার্স, 9 ইয়ার্স, 10 ইয়ার্স, 11, 13, 15, 16, ওকে। তো আমরা এইভাবে সাইজগুলো ধরতে পারি, কারণ বেশি লেখা লাগে এখানে, অতগুলো লিখবো না। আর একটা বিষয় হচ্ছে এখানে প্রথমেই যারা নতুন একেবারে বিগিনার, তো তাদের জন্য কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা কিন্তু আমরা করি নাই, সেটা আমাদের করা উচিত আসলে। তো আমরা একটু ডেস্কটপে চলে গেলাম, হ্যাঁ, আমরা একটু ডেস্কটপে চলে গেলাম। তো ডেস্কটপে যান, অথবা হচ্ছে আপনি থ্রি টাইপে, সরি, আপনার দিস পিসিতে যাওয়ার পরে, দিস পিসিতে যাওয়ার পর আপনার কোনো একটা ড্রাইভ সিলেক্ট করেন, সেই ড্রাইভের মধ্যে আপনি প্যানেল করবেন, ঠিক আছে? সেটা আপনি করতে পারেন। তো যেমন আমি এই যে লোকাল ডিস্ক এই ড্রাইভের মধ্যে আমি আমার এই, মানে এই স্টাইল এবং হচ্ছে এই স্টাইলে যত কিছু ফাইলপত্র যা কিছু আছে সব কিছু থাকবে। তো এখানে ধরেন আমি একটা টি শার্ট লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ওকে। তো আচ্ছা, ওকে, এখান থেকে আমাদের একটু সমস্যা দিচ্ছে, কেন সমস্যা দিচ্ছে কেন? আচ্ছা, এখান থেকে আমরা নিউ করে এখানে একটা ফোল্ডার করে ক্রিয়েট করলাম। তো এখানে লিখবো কি, লিখবো হচ্ছে ধরলাম ফার্স্ট, আমাদের আজকে কি হলো, আচ্ছা এখানে আমি ফার্স্ট লিখলাম, আমি একটা ক্লাস হিসাবে ইউজ করি, হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখি হচ্ছে ফার্স্ট ক্লাস। তো এখানে আমরা ফার্স্ট ক্লাস লিখলাম, স্পেস দিয়ে এখানে লিখলাম হচ্ছে টি শার্ট, হ্যাঁ। তো এখানে লিখলাম টি, আচ্ছা, টি 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 এস এস আই আর টি, টি শার্ট লিখে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমাদের সেপারেটলি আমরা এখানে কি সাইজ ক্রিয়েট করব, ঠিক আছে? তো এখানে আমাদের সাইজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের এই যে টেক্সট ডকুমেন্ট আছে, এই টেক্সট ডকুমেন্টে যেতে হবে। টেক্সট ডকুমেন্টে যাওয়ার পর এখানে আমি সাইজের ফার্স্ট টু লাস্ট যে অক্ষরগুলো আছে সেইগুলো আমি এখানে উল্লেখ করব। যেমন এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে আমরা বলছিলাম, তো সে লাস্টেরটা ধরবো, অর্থাৎ এখানে 3, 4 আছে, তো আমি 4 বছরটা ধরলাম। তো 4 থেকে এখানে কত, 16 ইয়ার্স পর্যন্ত। তো আমি এখানে এটাকে রিনাম করে নিই আবার। আচ্ছা, রিনাম করার পর এখানে 4, তারপর এখানে 2, এখানে কত, 16, ঠিক না? হ্যাঁ, 16। তো তার মানে কি আমরা বুঝতে পারলাম যে 4 থেকে 16 পর্যন্ত সাইজ, এর মধ্যে যতগুলো সাইজ আছে সব এর ভিতরে আছে। তো এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এর ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পরে তো এখানে আমাদের লিখতে হবে ছোট হাতের মাস্ট বি আলফা, ALPHA, ওকে। আলফা, আলফা লেখার পর আপনার প্রত্যেকটা সাইজ কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে আমার সাইজ কি কি আছে আমরা একটু দেখে আসি। তো এখানে সাইজ আছে কি, 4, 6, 8, 4, 6, 8, এখানে 4 ইন্টার 6, ইন্টার 8, ইন্টার 9, ইন্টার 10, ইন্টার 11, ইন্টার 12। দেখি আগে, এখানে বেশি লিখতেছে সম্ভবত, হ্যাঁ, 10, 10, 11, আচ্ছা 10, 11 পরে 13, 13 পর 15, তারপর 16, মানে 11 পরে 13, হুম, 11 পর 13, 13 পর 15, তারপর 16। তো এখানে 13, তারপর হচ্ছে 15, তারপর 16, ওকে। এই হচ্ছে আমাদের টোটাল সাইজ কয়টা হলো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা সাইজ। তো আমরা একটু দেখে আসি এখানে কয়টা হলো। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, ওকে। তো আমাদের বেসিক সাইজ কোনটা, 10, ঠিক না? এই হাইলাইট করা আছে, এটা হচ্ছে আমাদের বেসিক সাইজ।
তো আমরা এই বেসিক সাইজের বাম পাশে আমরা একটা স্টার মার্ক দেবো। এটা কিন্তু স্টার মার্ক যদি না দেন তাহলে কিন্তু আহ, আপনার এই ব্লকের মধ্যে চলে আসবে না, এই সাইজটা কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করবে না। ওকে, তো এখান থেকে আমরা কি করব, ডিরেক্টলি সেভ করব। তো সেভ করার জন্য ফাইল, সেভ, বা হচ্ছে আপনি কন্ট্রোল এস প্রেস করলেও সেভ হয়ে যাবে। দেন ক্লোজ। এখন আসেন, আপনি এইখানে যে ফোল্ডারটা করছেন, অর্থাৎ এই ফার্স্ট ক্লাস টি শার্টের মধ্যে আপনাদের এটা হলো সাইজ ফোল্ডার, ঠিক না? এটা কি সাইজ? তাহলে যদি ওটা সাইজ হয় তাহলে আমাদের প্যাটার্নটা আমাদের এখানে একটা ফোল্ডারে করে নিতে হবে। তো আমি এখানে প্যাটার্ন লিখলাম, এখানে প্যাটার্ন লিখে আমি একটা ফোল্ডার বানালাম। তার মানে কি, আমি প্যাটার্নটা হলো এক্সেস পাথ করে এই প্যাটার্নের মধ্যে কিন্তু নিয়ে আসবো, সেটা আমরা দেখব যে কিভাবে এক্সেস পাথ করতে হয়। ওকে, তো এখন এখান থেকে আমরা কি করব, এই সাইজগুলোকে মানে এখানে আমরা ওই যে সাইজটা ক্রিয়েট করলাম সেই সাইজটা এখানে নিয়ে আসবো। সেটা কিভাবে, সেটা হচ্ছে F7, এটা হচ্ছে আমাদের F7। তো এখানে F1 থেকে F8 পর্যন্ত অনেকগুলো আপনার মেইন আইকন, এগুলো হচ্ছে কি, এই এক একটা আইকনের আন্ডারে কিন্তু অনেকগুলো, ওই দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8টা, এই প্রত্যেকটা যেমন F1-এ যান, F1-এর জন্য সবগুলো, এই F1-এর আন্ডারে এগুলো সব, F2-এর আন্ডারে এগুলো, এরকম প্রত্যেকটারে এক একটার আয়ত্তে কিন্তু অনেকগুলো করে সাব ফোল্ডার আছে, তো মানে সাব আইকন আছে। তো প্রত্যেকটা আইকনের কাজ এখানে আছে, তবে সবগুলো আইকনের যে কাজ মানে করতে হয় বা বাধ্যতামূলক করতে হয় এমনটা কিন্তু না। কিছু কিছু আইকনের কাজ আমরা কখনোই করি না, আবার কিছু কিছু কোনো কোনো সময় আবার প্রয়োজনও পড়ে, এরকমও আছে। হ্যাঁ, তো মূলত হচ্ছে হাতে গোনা কিছু আইকন আছে যেগুলো আপনাকে সব সময় ফলো করতে হবে। যেমন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে F7-এ যাব, ঠিক আছে? কারণ F7-এর মধ্যে আপনার সাইজ টেবিলের যত প্রকার কাহিনীতা আছে সব হচ্ছে F7-এর মধ্যে। তো এরকম কিন্তু আপনার সেপারেটলি যে কাজের একটা যে প্রসেস, কাজের যে একটা মেথড, তো প্রত্যেকটা মেইন আইকনের সাথে কিন্তু সেটা আলাদাভাবে একটা, আহ, যেমন ড্রয়িং এর ক্ষেত্রে আমি বুঝাইতে পারতেছি না, যেমন ড্রয়িং এর ক্ষেত্রে রোটেশনের ক্ষেত্রে আলাদা একটা ফোল্ডার আছে, সেখানে রোটেশন সংক্রান্ত অনেক অনেকগুলো অপশন থাকবে। যেখানে ড্রয়িং, সেখানে ড্রয়িং সংক্রান্ত যতগুলো অপশন আছে সেখানে থাকবে। হ্যাঁ, এরকম যেখানে মেজার, সেখানে মেজার সম্পর্কে অনেক মানে যাবতীয় ডিটেলস থাকবে, এরকমই আর কি। তো এখন আমরা যেটা করব, F7 এর পরে এখানে আসেন কি, IMP EVT। ওকে, তো এইখান থেকে মূলত আমাদেরকে সাইজটা নিয়ে আসতে হবে। তো এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এই যে ব্লকটা আছে, এটা টাইটেল ব্লকটা আছে, এই ব্লকের এখানে জাস্ট একটা ক্লিক করলেই আমাদের মানে চলে আসবে যে আমরা সাইজটা কোথায় করছিলাম, সেখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কোথায় করছিলাম হচ্ছে লাস্টে যে এস ড্রাইভার, এস ড্রাইভের মধ্যে করছিলাম। তারপরে দেখেন ফার্স্ট ক্লাস টি শার্ট, এই টি শার্টের মধ্যে দেখেন এই আমরা একটা সাইজ ক্রিয়েট করছি, এটাকে ডাবল ক্লিক করলেই এখানে আমাদের সাইজটা চলে আসছে। ওকে, ওকে, তো আমাদের সাইজ আনা শেষ। এখন আসেন আমরা চলে যাব হচ্ছে ডিরেক্টলি ড্রয়িং এর কাজে। তো ড্রয়িং এর কাজে যাওয়ার আগে এটা হচ্ছে মূলত ব্লক, এটা কি ব্লক। তো এই ব্লকটা হচ্ছে মূলত হচ্ছে এটাতে কোনো কাজ করা যাবে না, আমাদের কাজ করার জন্য আলাদা একটা ওয়ার্কশিট আনতে হবে। এটা কিন্তু ব্লক, এই ব্লকের আন্ডারে যত প্রকার আপনি শিট নিয়ে আসবেন সেই শিট কিন্তু এই ব্লকের আন্ডারেই থাকবে। ওকে, তো যেমন আমি এখানে শিট, এখানে নিউ শিট আনলাম। নিউ শিট আনার পর এই যে একটা প্লেস মানে ওয়ার্ক প্লেস চলে আসলো, এখানে মূলত আমাদের কাজ করতে হবে। তো এখন আমরা শুরু করব হচ্ছে ড্রয়িং এর কাজ। ওকে, তো ড্রয়িং এর জন্য আমাদের যেতে হবে F2 তে যাওয়ার পরে এখানে দেখেন এই যে রেক্টেঙ্গেল নামের একটা অপশন আছে, এই রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেল বলতে আপনি কি বুঝেন? রেক্টেঙ্গেল বলতে হচ্ছে একটা চার কোণ আছে, একটা একটা বৃত্তাকার একটা চার কোণ আছে আর কি, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। তো সার্কেল যেমন আমরা বুঝি যে সার্কেল কি, মানে সার্কুলার কি, যেমন একটা গোল চিহ্নকে হচ্ছে আমরা সার্কুলার বলি, যেমন রেক্টেঙ্গেল কি, রেক্টেঙ্গেলের চার কোণে হচ্ছে একটা জিনিস আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। হ্যাঁ, এরকম আর কি। তো যেমন ত্রিভুজ, আমরা যে ত্রিভুজ আছে, তারপর বিভিন্ন ধরনের আইকন, এগুলো কিন্তু নাম আছে। তো আমরা এখানে কি করব, রেক্টেঙ্গেল। তো এখানে রেক্টেঙ্গেল দেবো, প্রথম ক্লিক করে একটু সময় লাগে। তো এখান থেকে আমরা একটু মেজারটা দেখে আসি।
তো রেক্ট্যাঙ্গেল যে আমি দেব সেটা কি দেব, তখনই আমাদের আসতে হবে এখানে। তো রেক্ট্যাঙ্গেল হলো মূলত হচ্ছে সব থেকে বড় জায়গা একটা গার্মেন্টসের, এটি গার্মেন্টসের যে মেজারমেন্ট, একটা টি শার্ট যেটা আপনি করবেন সেই টি শার্টের যে মেজারমেন্ট, এই টি শার্টের মেজারমেন্ট সব থেকে বড় জায়গা হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই যে লাস্ট পয়েন্ট পর্যন্ত। আর এই পয়েন্টের নাম কি, আবার এই পয়েন্টটার নাম কি, হ্যাঁ, তারপর প্রত্যেকটা পয়েন্টের নাম কিন্তু আমরা জানবো এবং জেনে জেনে কিন্তু কাজগুলো করব। তো এখন আমরা একটু জানে আসি যে হচ্ছে এই একটু হাইট করে, ওকে, আমরা একটু জানে আসি। তো এইখানে এই পয়েন্টটার নাম কি এবং এই পয়েন্টটার নাম কি, প্রত্যেকটা পয়েন্টের কিন্তু নাম আপনাকে জানতে হবে। তো এটাকে আমরা জানি হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার। এটা কি হাই পয়েন্ট শোল্ডার, অর্থাৎ এটা হচ্ছে শোল্ডার লাইন। তো এটা যদি হাই পয়েন্ট শোল্ডার হয়, এটা হচ্ছে লো পয়েন্ট শোল্ডার, ঠিক না? তো টোটালটা হচ্ছে শোল্ডার, শোল্ডারের দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে হাই পয়েন্ট আর একটা হচ্ছে লো পয়েন্ট। তো এখানে এই যে হাই পয়েন্ট বললাম আমি, এই হাই পয়েন্টটাকে আবার অন্য ভাষায় বলা হয় নেক পয়েন্ট শোল্ডার, নেক পয়েন্ট শোল্ডার, অথবা হচ্ছে সংক্ষেপে বলতে পারে, যেমন এখানে মেজারমেন্টে কি আছে, মেজারমেন্টে আছে কি দেখেন, এস এন পি, অর্থাৎ এস তে সিঙ্গেল, এন তে নেক, পি তে পয়েন্ট, ঠিক না? তো শোল্ডার নেক পয়েন্ট। আবার এস এস পি বলতে পারে, এইচ এস পি, তো এইচ তো হলো হাই, এস তে হলো শোল্ডার, পি তে পয়েন্ট, ঠিক আছে? তো হাই পয়েন্ট, হাই শোল্ডার পয়েন্ট, অথবা হচ্ছে এইচ এন পি বা এইচ এস পি, মানে এটা কিন্তু অনেকভাবে আপনাকে বলতে পারে। যেমন এই পিটা আগে দিতে পারে, এসটা পরে দিতে পারে, আবার এনটাও পরে দিতে পারে, ঠিক আছে? এভাবে মিলে ঝিলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। তো এখন এখানে আমরা বুঝতে পারলাম যে ফ্রন্ট লেন্থ ফ্রম এস এন পি টু হ্যাম। তো হ্যামটা কি, হ্যামটা হচ্ছে নিচের যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই হ্যাম পর্যন্ত, অর্থাৎ এই এস এন পি থেকে শুরু করে ডিরেক্টলি আমার এই পর্যন্ত হবে লেন্থের মেজারমেন্ট। ওকে, তাহলে আমরা এটা কি সব থেকে বড় জায়গা হচ্ছে এটা। আর চেস্টেরটা হলো সবচেয়ে মূলত সব থেকে বড় হয় হচ্ছে চেস্ট, ঠিক আছে? এই চেস্টের মেজারমেন্ট। তো চেস্টটা আমাদের এখানে মেজারে কি আছে সেটা দেখি। তো এখানে চেস্ট আন্ডার আর্ম, হ্যাঁ, চেস্ট আন্ডার আর্ম। তো আন্ডার আর্ম বলতে আমরা কি বুঝি? আন্ডার আর্ম বলতে হচ্ছে যেখানে যে আমাদের স্লিপের যে আন্ডার পয়েন্টটা, স্লিপের কি আন্ডার পয়েন্টটা, সেটা কি আন্ডার আর্ম বলে। এই পয়েন্টটা, এই পয়েন্টটা আন্ডার আর্ম বলে, আর্ম ফিট বলে, হ্যাঁ, আন্ডার আর্মোল পয়েন্ট বলে। তো এক একটা পয়েন্টের কিন্তু একাধিক নাম থাকে, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আপনি চেস্ট জানেন, শুধু কিন্তু চেস্ট জানলেই হবে না, চেস্টের আরও কোনো নাম আছে কিনা সেটাও কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমরা হচ্ছে একেবারে বিগিনারদের জন্য কাজগুলো করতেছি, সেক্ষেত্রে এগুলো পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আপনার আলোচনা করতে হবে, হ্যাঁ। তো আর আপনাদের কিন্তু এটাকে রেকর্ডও করতে হবে, যেটা আপনার প্রয়োজন, যেটা আহ, মানে এক একটা পয়েন্টের, যেটা বললাম যে এক একটা পয়েন্টের একাধিক নাম থাকে, প্রত্যেকটা পয়েন্ট আপনার নামগুলো কিন্তু আমরা বুঝে শুনে সুন্দরভাবে বলে বলে কিন্তু কাজগুলো করব, কারণ আমরা এটা করতেছি শুধু আপনাদের জন্য যারা নতুন আছেন। ওকে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। আদারওয়াইজ যারা আছেন, যারা অনেকে অনেক কিছু জানেন, তারা কিন্তু হয়তো বা আমার এই আহ, ভিডিওটা দেখে হয়তো বা অন্য কিছু মনে করতে পারেন, আসলে আপনাদের জন্য না, আপনারা আমার রেগুলার ভিউয়ার্স, আমার প্রাণপ্রিয় দর্শক, তো আপনাদের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে। ওকে, তো এখন আমরা করব যেটা, তো এখানে আমরা লেন্থ পেলাম কত, 58.5। তারপর এখানে আছে আন্ডার, চেস্ট অ্যাট আন্ডার, এখানে কোথায় 42.5। তাহলে এই 58.5 আমি এখানে টোটাল নিলাম, আর 42.5 নেব কি, 42.5 নেব, এটা নেব হলো হাফে, ঠিক আছে? প্যাটার্নটা আমাদের কিন্তু অর্ধেক করতে হবে। তাহলে 58.5, 58.5ই নিলাম, এখানে দিলাম হচ্ছে এই যে এখানে এই যে আমাদের মেজার, এখান থেকে কিন্তু আমাদের মেজারগুলো শো করে নিতে হবে। যেমন এখানে উপরেরটা হচ্ছে লেন্থ আর নিচেরটা হচ্ছে চেস্ট। ওকে, তো এখানে আমার হচ্ছে 58.5, 58.5 এখানে দিলাম। তারপর স্পেস বার প্রেস করে, অর্থাৎ কিবোর্ডের অ্যারো যে চারটে বাটন আছে, লেফট রাইট এবং আপ ডাউন, এই ডাউন বাটনটা প্রেস করলে নিচে চলে আসছে। দেখেন নিচে চলে আসার পর এখানে আপনি কত দেখছেন, এখানে দেখছেন হচ্ছে চেস্ট অ্যাট আন্ডার
42.5। তো 42.5-এর অর্ধেক আপনাকে করতে হবে হচ্ছে 21.25, ঠিক না? তো এখানে দেবেন 21 পয়েন্ট, মাইনাস দিতে হবে অবশ্যই এখানে, মাইনাস 21.25। ব্যাস, এটা আমরা মেজারমেন্ট হয়ে গেছে। জাস্ট ফাঁকা জায়গায় একটা লেফট বাটন ক্লিক করলাম, করার পরে হচ্ছে কিবোর্ডের হোম বাটন প্রেস করলে এখানে চলে আসলো। দেখেন, এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল। এটাকে বলা হয় কি রেক্টেঙ্গেল। তো আমরা রেক্টেঙ্গেল নিলাম। তো এখন আসেন ভিতরের কাজ। তো অলরেডি কিন্তু আমরা অনেক সময় দিয়ে দিছি, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইজ করে করে কাজগুলো করব, বিধায় আমাদের একটু সময় বেশি লাগবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আছেন অবশ্যই সেটা ধৈর্য সহকারে কিন্তু আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখতে হবে। যদি পুরোপুরি শিখতে চান তাহলে স্কিপ না করে দেখবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ঠিক যেমনটি আমরা আমাদের স্টুডেন্টদের সাথে ক্লাসের মাধ্যমে যে কাজগুলো করি, ঠিক সেভাবে আমি ভিডিওগুলো করার চেষ্টা করব। ওকে, তো তারপর আসেন এখান থেকে ভিতরের কাজ। ভিতরের কাজ কি, অর্থাৎ নেক থেকে শুরু করব আমরা কাজ। আপনি যে কোনো আইটেম করবেন সব কি নেক থেকেই শুরু করতে হবে। তো এখানে ব্যাক নেক উইথ সিম টু সিম, ব্যাক নেক উইথ সিম টু সিম কোনটা? এই যে নেকটা, এটা হচ্ছে নেক, এটা কি টোটালটা একটা নেক। তো এটা হচ্ছে নেক উইথ বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে নেক উইথ, আর এটা হচ্ছে নেক ড্রপ। তার মধ্যে আবার ব্যাক এবং ফরওয়ার্ড আছে, এটা হচ্ছে ব্যাক নেক ড্রপ, এটা হচ্ছে ফরওয়ার্ড নেক ড্রপ। সেটা কিন্তু আমাদের এখানে আছে, ব্যাগে মুনও আছে। তো এখন এখান থেকে আমরা কি করব, এখানে হচ্ছে ব্যাক নেক উইথ সিম টু সিম। সিম টু সিম কোনটা? সিম টু সিম হচ্ছে এই যে নেকের যে, এই যে এটা একটা আলাদা একটা পার্ট, নেকটা কি আলাদা একটা রিপ। তো এই রিপের যে এখানে জয়েন্ট হচ্ছে সেটাকে মূলত হচ্ছে সিম, ঠিক আছে? এই সিম টু সিম, তার মানে এই সিম থেকে এই সিম পর্যন্ত মেজার হবে। তো কত হবে? এটা হবে হচ্ছে আপনার 15.5। তো 15.5-এর অর্ধেক কত হয়? 7.75, ঠিক না? আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে এখানে 15.5, তারপর এখানে ফরওয়ার্ড নেক ড্রপ আছে, ফরওয়ার্ড নেক ড্রপ, তারপর হচ্ছে এখানে কি হচ্ছে FIL টু সিম। যাই হোক, এটা কোনো বিষয় না। এটা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ, এটাও সিম টু সিমও হবে। এখানে কত? 7.5, আর হচ্ছে 2.5 হচ্ছে ব্যাক নেক ড্রপ। ওকে, তাহলে আমরা একটা তিনটা জিনিস একবারে দেখলাম। একটা হচ্ছে ফ্রন্ট নেক উইথ সিম টু সিম, 7.5 ফ্রন্ট নেক ড্রপ, আর এই হচ্ছে ব্যাক নেক ড্রপ। এখন আসেন এখান থেকে আমরা ড্রয়িং করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে F1, তারপর এখান থেকে আমরা করব কি বেজিয়ার। এই যে বেজিয়ার নামের একটা অপশন আছে, না সরি প্যারালাল। হ্যাঁ, প্রথমে প্যারালাল দিয়ে আমাদেরকে প্যারাল করতে হবে। তো প্যারালাল কি? প্যারালাল হচ্ছে একটা লাইন আরেক জায়গায় নেওয়া, অর্থাৎ লাইনটাকে স্থানান্তরিত করার মানে হচ্ছে প্যারালাল। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই লাইনটাই দিলাম প্রথমে 15। তো 15 অর্ধেক কত? 15.5-এর অর্ধেক এখানে কত? -7.75, ঠিক না? কারণ আমরা কি প্যানটা কিন্তু হাফই করতেছি। তো 42.5 যে ছিল চেস্টে, সেটা কিন্তু অর্ধেক নিচ্ছি 21.25, ঠিক আছে? এখন আসেন ফরওয়ার্ড নেক ড্রপ। এখানে ফরওয়ার্ড নেক ড্রপ কত দেখছিলাম? -7.5। তারপর কত দেখলাম? ব্যাক নেক ড্রপ 2.5, -2.5। ওকে, দেন এখন আসবো এখান থেকে আমরা, এখানে কিন্তু ফরওয়ার্ড নেক ড্রপ আর হচ্ছে ব্যাক নেক ড্রপ, নেক উইথ পাইলাম। তারপর কি শোল্ডার, ঠিক না? এখন শোল্ডার যাই। তো এখানে লিখছে অ্যাক্রস শোল্ডার। তো অ্যাক্রস শোল্ডার বলতে আমরা কি বুঝি? তো শোল্ডার, অ্যাক্রস শোল্ডার হলো শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট। টোটাল শোল্ডারটাই হলো মূলত অ্যাক্রস শোল্ডার। এই শোল্ডার থেকে এই শোল্ডার মানে অ্যাক্রস, একের উপরে মানে একের ক্রস, এক ক্রস, ঠিক আছে? এইখান থেকে এখানে হচ্ছে অ্যাক্রস শোল্ডার। তো অ্যাক্রস শোল্ডার বলে, আবার শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্টও বলে, তারপর ফুল শোল্ডার বলে। হ্যাঁ, তাহলে এই বললাম যে এক একটা পয়েন্টের একটা কোনো একটা একটা গার্মেন্টসের, আমি বলি যে একটা গার্মেন্টসের কোনো একটা পয়েন্টের একটা নাম নাই, প্রত্যেকটা পয়েন্টেরই একাধিক নাম আছে, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত নাম আছে, ঠিক আছে? তো যেমন এই শোল্ডার পয়েন্টের কথাই যদি বলি, তো এখানে লিখছে হচ্ছে অ্যাক্রস শোল্ডার। তারপরে অ্যাক্রস শোল্ডার তো বললামই, শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট বলে, শোল্ডার টু শোল্ডার বলে। হ্যাঁ, তাহলে ফুল শোল্ডার বলে। তো চারটে নাম বের হয়ে গেল। তো এখানে অ্যাক্রস শোল্ডার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি হয়, তাহলে আমাদের প্যাটার্ন আছে হাফ, তাহলে আমাদের মেজারমেন্টে কি হাফে নিতে হবে। তো অ্যাক্রস শোল্ডার এখানে আছে কত? 34.5। তাহলে 17.25 আমাদের দিতে হবে কি? 17.25। ওকে, তো এখানে দিলাম হচ্ছে 17 মাইনাস 17.25। এই হচ্ছে আমাদের অ্যাক্রস শোল্ডার। আর
তারপর আসেন এখান থেকে হচ্ছে, এখান থেকে আমরা করব যে এই কি বলে একটা সূত্র করব, সূত্র অর্থাৎ এই সূত্রটা একটু সময় বেশি লাগবে, কারণ যারা বিজ্ঞানার তাদের জন্য মূলত করতেছি, আমি বারবার বলতেছি। তো এখান থেকে আমাদের সূত্রটা হচ্ছে 3 সিএম স্লোপের জন্য 10 সিএম শোল্ডার, ঠিক আছে? যেমন 3 সিএম স্লোপ, এটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে 3 সিএম স্লোপ না, ওকে, -3। তো 3 সিএম স্লোপ কোনটা, এই পরেরটা কিন্তু নিলাম, এই এটা। তো এখান থেকে আমাদের 10 সিএম একটা লাইন নিতে হবে, 10 সিএম একটা লাইন নেব এই 3 নাম্বার অপশনে আইসা। তো এখানে দিলাম সে 10, সরি 10, তার মানে 10 সিএম একটা লাইন হয়ে গেল। এই 10 সিএম লাইনটা কোথায় লাগাবো, এখানে কিন্তু দেখেন এই পয়েন্টে প্রায় লাগিয়েই গেছে, প্রায় এই পয়েন্টেই লেগে গেছে, এটাই হচ্ছে মূলত শোল্ডার। দেখেন এটাই শোল্ডার, এই যে পয়েন্টটা চলে আসছে, এটা হচ্ছে শোল্ডার পয়েন্ট। একটু কম বেশি হয়েছে, একটু রিশেপ ধরে আপনি এটা ঠিক করে নিতে পারেন। ওকে, তো এটা হচ্ছে আপনার শোল্ডার, এই এখানে শোল্ডার। এটা শোল্ডার যদি হয় এটাকে ইন্টারসেকশন করবেন। ইন্টারসেকশন কোথায়, ইন্টারসেকশন হচ্ছে F1 এ ইন্টারসেকশন, এই পয়েন্টে ইন্টারসেকশন করলেন। তারপর হচ্ছে F3 ইনসাইড পয়েন্ট, এই পয়েন্টটাকে ইনসাইড পয়েন্ট করেন, তাহলে ফিক্সড হয়ে গেল। ওখানে কি ফিক্সড হয়ে গেল। এখন আপনার এই লাইনের দরকার নেই, এই লাইন উঠাই দেন, দেন হচ্ছে এই পয়েন্টটাকে একটু ডিলিট করে দেন, তাহলে কি এটা শোল্ডার পয়েন্ট বের হয়ে গেল। ওকে, আসেন তারপরে এখান থেকে আমরা বেজিয়ারে গেলাম, F1 বেজিয়ার, বেজিয়ার থেকে এখান থেকে এখানে রাইট বাটন, তারপর এখান থেকে এখানে ধরে এখানে রাইট বাটন। ওকে, দেখেন হয়ে গেল আমাদের নেকের শেপ। এখন নিয়ে আসবো আমরা নেকের শেপ আনার জন্য এটাকে ডিলিট করলাম। ডিলিট হচ্ছে কিবোর্ডে ডিলিট প্রেস করার পরে যে কোনো একটা স্টার মার্ক থাকলে ওটাকে ডিলিট করতে পারেন। ওকে, এখন এটাকে আমরা কার্ভে পরিণত করব। তো কার্ভ করার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লেতে যেতে হবে, দেন হচ্ছে এই হ্যান্ডেল, হ্যান্ডেল ওপেন করতে হবে। হ্যান্ডেল ওপেন করার পরেই আপনাকে F3-তে যেতে হবে। এখান থেকে রিশেপ, রিশেপ কিবোর্ডের শর্টকাট হচ্ছে আর, এই রিশেপ ধরে এখানে দেখবেন এই কাছাকাছি, আপনি মাঝখানে যদি ধরে টান দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই কাছাকাছি, এই দেখেন এখানে কিন্তু আছে, দেখেন এই লাইনটি কিন্তু এতটুকু বরাবরই থাকে, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এতটুকু বরাবর থাকে। আপনি অনেকে আছে দেখা যায় যে মাঝখান ধরে টানে, তো আসে না কেন, আসে না কেন, মাঝখান ধরে কিন্তু আসবে না, ঠিক আছে? কাছে আপনি টান দিয়ে পরে আপনি মাঝখানে আনতে পারেন, যেখানে মন চায় সেখানে নিতে পারেন। তো আপাতত আপনাকে ধরতে হবে কাছাকাছি। ওকে, ব্যাস এটা আমাদের ফ্রন্টের শেপ হলো। তারপর আমরা ব্যাগের শেপ দিলাম, এটা হচ্ছে ব্যাগের শেপ, এই ব্যাগের শেপ হয়ে গেল। তারপর শোল্ডার তো আমরা এখন দিয়ে দিছি। তারপর আসেন এখান থেকে আর্মহোল। তো আর্মহোলের জন্য আমাদের দেখতে হবে আর্মহোল কোনটা, এই আর্মহোল স্ট্রেট, আর্মহোল স্ট্রেট হলো কত, 17। তো আর্মহোল স্ট্রেট কোথায় থেকে কোথায়, আর্মহোল স্ট্রেট হচ্ছে এটা হচ্ছে শোল্ডার, লো পয়েন্ট শোল্ডার, এই লো পয়েন্ট শোল্ডার থেকে এই কোনায় অ্যাঙ্গেলই হবে কিন্তু 17। তো সেই জন্য আমাদের এখান থেকে বেজিয়ারে গেলাম, F1 বেজিয়ার, এই পয়েন্ট থেকে ধরে আমরা 3 নম্বর অপশন আসলাম, এই ডিএল, এখানে দিলাম হচ্ছে 17। ওকে, 17 সিএম দেওয়ার পরে আমার একটা 17 সিএম লাইন হয়ে গেল। তো এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করলে এখানে বসে পড়লো, বাস। তার মানে কি 17 সিএম আপনার শোল্ডার হয়ে গেল। এখন আপনি এটাকে রিশেপ, F3 রিশেপ। সফটওয়্যার জগতে সব থেকে কাজ করে মজা হচ্ছে লেকচার সফটওয়্যারে, ঠিক আছে? আপনি কাজ করলেই বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার বডি আর্মোলের শেপ। ওকে, তো তারপরে কি আসেন, এখন এখান থেকে আমরা একটু দেখে আসি। তারপর হচ্ছে অ্যাক্রস শোল্ডার, এটাতে চেস্ট দিলাম, হ্যাম স্ট্রেট, হ্যাম স্ট্রেট কত, এটাও 42.5। তো এটা ঠিক আছে, চেস্ট এবং হ্যাম দুইটাই সেম। এটা হ্যামের হ্যাম হাইট, এটা মূলত হ্যাম ডিপ, এটা দরকার নেই। আর্মোল স্ট্রেট এটাও দিছি। তারপর স্লিপে পরে আসি। তো আমরা এখন বডিটা কমপ্লিট করি, স্লিপ পর্যন্ত যাবো না, কারণ অলরেডি অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এগুলো ডিলিট করলাম, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। এই লাইনটা আমি এখন ডিলিট করতে পারি, ঠিক আছে? এই লাইনটা যদি ডিলিট করলাম তাহলে এখানে তো লাইনটা চলে গেল। তো আসলে বিষয়টা ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট এখান থেকে একটা স্ট্রেট লাইন, F1 স্ট্রেট,
এটা হচ্ছে একটা মেন্স টি শার্ট, ঠিক আছে? এইখানে মেন্স টি শার্ট। যদি লেডিস টি শার্ট হতো তাহলে কিন্তু ওয়েস্টে কোনো একটা শেপ থাকতো, ওয়েস্টে এরকম শেপ থাকতো, তাহলে কিন্তু আমাদের স্ট্রেট লাইন দিয়ে দেওয়া যাবে না, তখন দিতে হবে বেজিয়ার লাইন দেবে, ঠিক আছে? তো আমরা কি করলাম, একটা টি শার্টের বেসিক যে টপ মানে বেসিক যে ফ্রন্ট ব্যাক সেটা কিন্তু আমরা ক্রিয়েট করলাম। আমরা আর আগাবো না, কারণ হচ্ছে এখানে আমাদের অনেকগুলো বিষয় জানার আছে, সবগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। কোন জাস্ট একটু ড্রয়িং করলাম, এখন কিন্তু আমাদের ফাইনালি যে বিষয়গুলো থাকবে, যে প্রত্যেকটা পয়েন্টের কোন পয়েন্টের কি কাজ, আর কোন কোন পয়েন্টগুলো আপনাকে ফলো করতে হবে, কেন ফলো করতে হবে, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে আগামী ভিডিওতে, ঠিক আছে? তো সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স, নতুন যারা তারা যারা হচ্ছে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রোফাইলে কাজ শেখার জন্য আমাদের এই চ্যানেলটা আপনার জন্য বেস্ট হতে পারে, আমি আশা ব্যক্ত করে আবারও আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।